আবার সব নিয়েছিস? এই তো ঘটি ওই ওকে খাওয়াচ্ছি তখন হয়ে গেল দারুণ হয়েছে। এবার এখানে পাঁপড় ভাই দিই। আজ থেকে ঠিক ১৩ বছর আগে এই দিনটা আমার কাছে ঠিক যতটা স্পেশাল ছিল, ঠিক তেমনই আজকেও আমার কাছে অতটাই স্পেশাল আজকের দিনটা। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে, আর তার জন্য কারা কারা আসছে, কি হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো তোমরা এতক্ষণে অবশ্যই বুঝে গেছো যে আমার বাড়িতে কি অনুষ্ঠান হয়েছে, কারণ এটা নিয়ে আমি প্রচুর ভিডিও পোস্ট করেছি। তোমরা অনেকেই কিন্তু উইশও করে দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল আমার আর আমার ছেলের তরফ থেকে। তো আর দেরি করব না, বলেই দিলাম আমার ছেলের আজকের হ্যাপি বার্থডে। আর আজকের দিনে আমার ছেলে পৃথিবীতে এসেছিল, আমার কোলে এসেছিল। সব থেকে বড় কথা, আজকের দিনে আমি মা হয়েছিলাম। তো যাই হোক, সকাল সকাল উঠে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেললাম। আর তারপরে দেখো স্নান করে ছেলে আমি দুজনে মিলে পুজোর জোগাড় করে চলে এসেছি। তোমরা তো জানো আমার বাড়ির সামনে বাবা আদ্যিমহেশের মন্দির আছে, তো ওখানেই কিন্তু চলে এলাম মা আর ছেলে মিলে। কারণ সত্যি কথা বলতে প্রতি বছর এই দিনটা আমি কিন্তু বাবার মন্দিরে এসে পুজো দিই। তোমাদেরকে তো অনেক দিন আগেই বলেছি এই মন্দিরে কিন্তু আমার ছেলের জন্য মানত ছিল, মানে আমার ছেলে তখন হয়নি। তো সেই থেকে আমি কিন্তু ওর জন্মদিনে প্রতি বছর বাবাকে আগে পুজো দিই, তারপরে সমস্ত কিছু আয়োজন করি। যাই হোক, আমি আমার সাধ্যমতো বাবাকে দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। তো ছেলে আমি প্রতি বছরই কিন্তু এই দিনটাতে পুজো না করে কোনো রকম কোনো কিছু শুরু করি না আর কি। তো যাই হোক, তোমরা তো জানোই এই বাবা কতটা জাগ্রত। সত্যি কথা বলতে আমার কিন্তু ভরসা এই বাবাই। বাবা ছাড়া কোনো কিছু আমি ভাবতেই পারি না। সবথেকে বড় কথা হলো বাবা এতটাই জাগ্রত যে বাবার সবার মনের মনস্কামনা কিন্তু সত্যিই পূরণ করে। যেহেতু রবিবার, তাই মন্দিরটা কিন্তু অনেকটাই ফাঁকা। আর বিশেষ বিশেষ কিছু দিনে কিন্তু মন্দিরে প্রচুর প্রচুর ভিড় হয়, এমনকি লাইনের পর লাইন দিয়ে তবেই কিন্তু এই মন্দিরে জল ঢালতে হয়। সত্যি কথা বলতে এই যে সামনে শ্রাবণ মাস আসছে, এর জন্য কিন্তু সোম শুক্রবারেও প্রচুর প্রচুর ভিড় হয়। দূর দূর থেকে মানুষ এসে এই মন্দিরে কিন্তু জল ঢালে। যাই হোক, যেহেতু মন্দিরটা ফাঁকা ছিল, তাই ছেলে আর আমি কিন্তু খুব সুন্দর করে ধীরে স্বস্তি কিন্তু পুজোটা কমপ্লিট করলাম। আর তারপরে দেখো বাইরে এসেও কিন্তু, যেহেতু বাইরে শিব রয়েছে, মা দুর্গা রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, সবাইকে কিন্তু ভালো করে পুজো করে নিলাম। সত্যি কথা বলতে কি বলো তো, মন্দির যদি ফাঁকা থাকে, সে যে কোনো মন্দির হোক না কেন, তাহলে দেখবে পুজো করার পরে মনটা যেন কি শান্তি লাগে। আর যখন দেখবে হুড়োহুড়ি করে আমরা পুজো করি, যেন কীরকম একটা মনে হয় এটা করিনি, ওটা করিনি, সেটা করিনি। এটা কিন্তু আমার তো মনে হয়। যাই হোক, তোমাদের কি মনে হয় অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি পুজো করে ছেলে আমি দুজনে মিলে দেখো বাড়ি চলে এসেছি। আর এসে কিন্তু আমি আমার ঠাকুর ঘরেও ঢুকে গিয়েছি, কারণ আজকের দিনে আমি ঠাকুর ঘরেও পুজোটা সবার আগে করব, তারপরে কিন্তু সমস্ত কিছু। প্রথমে তো আমার গোপু সোনাকে তুলে ঘুম থেকে একটু মুখ টুক ধুয়ে দিলাম, আর তারপরে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম। আর এদিকে কিন্তু আমার বড় ননদ চা করে মোটামুটি সবাই কিন্তু দেয়া হয়ে গিয়েছে। আর তারপরে আমিও কিন্তু পুজো সেরে এসে চাটাও খেয়ে নিয়েছি। যেহেতু আমার এদিক ওদিক করতে করতে অনেকটা টাইম কেটে গিয়েছে, তো ফাইনালি দেখো এখানে টিফিন খাওয়ার জন্য সবাইকে বসিয়ে দিয়েছি। আর আজকে টিফিনে ছিল পরোটা, ঘুগনি, আম, মিষ্টি, এগুলোই ছিল। এদেরকে খেতেটা দিয়ে তারপরে ছেলেকেও গুছিয়ে গেছি, একদম খেতে দিয়ে দিলাম। আর ওরা ভাই বোন সবাই মিলে কত মজা করছে। সত্যি কথা বলতে খুবই অনুষ্ঠানটা ছোট ছিল, কিন্তু তাও এই যে সবাই মিলে এক জায়গায় হওয়া, আনন্দ করা, এটাই বড় কথা। অনুষ্ঠান ছোট না বড় এটা কিন্তু একদমই ম্যাটার করে না। যাই হোক, তারপরে সবাই মিলে টিফিন করে নিলাম। আর এদিকে দেখো চলে এসছি এখন পায়েস বানাতে। আর শুধু পায়েসটাই আমি করব, আর 5 রকম ভাজা করব ছেলের জন্য, কারণ আজকের খাবারের সমস্ত রকম আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, তোমরা তো জানো। তো যে কারণে আমি আর রান্নার দায়িত্বটা নিইনি সত্যি কথা বলতে। আর এদিকে দেখো আমার বড় ননদ মোটামুটি আমার ছেলের জন্য সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে, আর আমি এদিকে বাটিতে বাটিতে করে সমস্ত রকমের তরকারি তুলেও ফেলেছি। তো সত্যি কথা বলতে আজকের যে অর্ডারটা আমরা দিয়েছিলাম যে দাদার কাছে, দাদার রান্না সত্যিই তুলনা হয় না, মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা রান্না। মানে আমার ননদ নন্দাই প্রত্যেকে খুব খুশি হয়েছে রান্নাটা খেয়ে।
খেয়ে সবাই বলেছে খুব ভালো মানে রান্না, সত্যি কথা বলতে আমার ননদ নন্দাইদের তো প্রত্যেকেরই খুব ভালো লেগেছে রান্নাগুলো। সত্যি কথা বলতে আমার ননদের ছেলেরা বলছে যে কে রান্না করেছে তার মুখটা একবার দেখতে চাই। যাই হোক, তারপরে তো ছেলেকে খেতে দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু আমাদেরও খাবার দাবারের ব্যবস্থা চলছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।